আচ্ছা, আমি আছি এখন শেখারচর বাজার। দেবো এই যে খাবার দাবার নিয়ে আর প্রায় কি অবস্থা সবার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের এইবারের শেষ কাঁঠাল। দেখেন কাঁঠাল কত ছোট, এক বোক্কা আর প্রায় 2 আঙ্গুল হইব। এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে কাঁঠাল। এটা হচ্ছে গাছ আর এটা হচ্ছে আমি। আর আমাদের এইবারের শেষ কাঁঠাল এইটা। আহ, আমাদের গাছের কাঁঠাল অনেক মজা। আর আমি সচরাচর আমাদের গাছের কাঁঠাল ছাড়া অন্য কোনো গাছের কাঁঠাল আমি খেতে পারি না, কারণ আমাদের গাছের কাঁঠাল ছাড়া আর অন্য কোনো গাছের কাঁঠাল আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো গাইস এইবার না মানে কাঁঠালগুলো যেন খুব ছোট ছোট হয়েছে। গতবার বা গতবারের আগের বারও কাঁঠালের সাইজগুলো কিন্তু অনেক বড় ছিল। প্রায় অনেক বড়ই, মোটামুটি বড়ই যতটুকু কাঁঠাল হয়, কিন্তু এইবার প্রায় 30টার উপরে কাঁঠাল হয়েছে, কিন্তু প্রত্যেকটা কাঁঠালই সাইজ গুলো অনেক ছোট ছোট, কিন্তু কাঁঠাল কিন্তু খাইতে অনেক মজা। কাঁঠাল খাইতে অনেক মিষ্টি ছিল। তো এখন বাজে 8টা 30 আর আমি গোসল টোসল করে একবারে রেডি হয়ে গেছি। এখন আমি খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করেই কাজের উদ্দেশ্যে রওনা দেব। আমি মূলত প্রতিদিন সকালবেলায় গোসল করি, কারণ কাজ থেকে আসতে আসতে খুব রাত হয়ে যায়, আর রাতে গোসল করতে তেমন একটা ভালো লাগে না। তাই প্রতিদিন সকালবেলায় গোসল করি। তো গাইস খাওয়া দাওয়া শেষ আর আমরা এখন রওনা দেব। এই যে খাবার দাবার নিয়ে একবারে দুপুরের লাঞ্চ নিয়ে আমরা রওনা দেব। আর এই হচ্ছে আমাদের দুই ভাইয়ের পঙ্কিরাজ ঘোড়া। আমরা মূলত এটা দিয়েই যাই, আসা যাওয়া করি। আচ্ছা, আমি আছি এখন শেখারচর বাজারে। আর শেখারচর বাজারে আসতে পরে ভাইয়াকে ফোন দিছে একজন, যে একটা কাস্টমার আর কি। তো ওনার সাথেই দেখা করতে গেছে, আর আমি এখানে বসে বসে গাড়ি পাহারা দিচ্ছি। তো গাইস আমি চলে এসেছি আমার কর্মস্থলে। আর বাইরে মেশিনের অনেক আওয়াজ, তাই আমি অফিস রুমে এসে ভিডিও তৈরি করছি। তো ভাই এখানেটা অনেক গরম, আর আমার অবস্থা দেখে তো বুঝতেই পারতেছেন যে এখানে কি পরিমাণে গরম, আর আশেপাশে মেশিনের এত পরিমাণে আওয়াজ হইতেছে যে আমার কথা হয়তো আপনারা সিরিজ নিতে পাইতেছেন না। তো গাইস এই মাত্র দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। আমি আছি আমার ভাইয়ের দোকানে। আমার কাজের জায়গা আর ভাইয়ের দোকান প্রায় কাছাকাছি, তাই আমি এইখানে খাবারটা রেখে যাই এবং দুপুরের লাঞ্চ করার সময় আমি আর আমার ভাই একসাথে লাঞ্চ করি। গতকাল 21শে জুলাই 2025 সালে আমরা বাঙালি যারা আছি সবার জন্য একটা মর্মান্তিক দিন ছিল। আহ উত্তরা উত্তরা দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ওইখানে বাংলাদেশ F7 নামের এক ফাইটার জেট সরাসরি বিধ্বস্ত হয়। এতে অনেকেই আহত হয়। আহতদের সংখ্যা হচ্ছে 171 জন। আর যারা মারা গেছে তাদের সংখ্যা হচ্ছে মোট 27 জন। এর মধ্যে একজন শিক্ষক, একজন পাইলট আর 26 জনই ছিল শিক্ষার্থী। আসুন আমরা সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যে যারা যারা বেঁচে আছে তারা যেন তা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারে। এই ঘটনা আমরা কখনোই ভুলবো না। যারা হারিয়ে গেছে তারা আমাদের দেশের ভবিষ্যৎ ছিল। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন এইরকম ঘটনা আর কখনো না ঘটে। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ।